আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। একটি ছোট গ্রামে বাস করত একজন গরিব কিন্তু খুব ঈমানদার মানুষ। তার নাম ছিল আব্দুল্লাহ। সে খুব ধনী ছিল না, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসায় ভরা। আব্দুল্লাহ সব সময় মানুষকে সাহায্য করত। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ সে সব সময় বলতো, যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। একদিন আব্দুল্লাহ খুব চিন্তায় পড়ে গেল। তার ঘরে খাবার প্রায় শেষ হয়ে গেছে। তার ছোট ছোট সন্তানরা ক্ষুধায় কাঁদছিল। তার স্ত্রী তাকে বলল, আমাদের ঘরে আর খাবার নেই, তুমি বাজারে গিয়ে কাজ খুঁজে দেখো। আব্দুল্লাহ শান্তভাবে বলল, চিন্তা করো না, আল্লাহ অবশ্যই আমাদের জন্য ব্যবস্থা করবেন। পরদিন সকালে আব্দুল্লাহ কাজের খোঁজে বের হল। সে সারা দিন অনেক জায়গায় ঘুরল, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। সন্ধ্যা হয়ে গেল। ক্লান্ত হয়ে সে রাস্তার পাশে বসে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি আপনার ওপর ভরসা করেছি। ঠিক তখনই একজন ধনী ব্যবসায়ী সেই পথ দিয়ে যাচ্ছিল। সে আব্দুল্লাহকে দেখে জিজ্ঞেস করল, ভাই, তুমি এখানে বসে আছো কেন? আব্দুল্লাহ সব কথা খুলে বলল। ব্যবসায়ী কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি একজন সৎ মানুষের খোঁজ করছিলাম, যে আমার দোকান দেখাশোনা করবে। ব্যবসায়ী বলল, তুমি কি আমার সাথে কাজ করবে? আব্দুল্লাহ অবাক হয়ে গেল। তার চোখে আনন্দের পানি চলে এলো। সেদিন থেকেই আব্দুল্লাহ সেই দোকানে কাজ শুরু করল। সে খুব সততার সাথে কাজ করত। ধীরে ধীরে আব্দুল্লাহর জীবন বদলে গেল। তার ঘরে আর অভাব থাকল না। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়, যে মানুষ আল্লাহর উপর ভরসা করে এবং ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। বন্ধুরা, এখন আমরা আরেকটা গল্প শুনব। সেটা হলো একটি চালাক বক, এবং গল্পটির নাম হল অতি চালাকের গলায় দড়ি। একটি বক ছিল। বকটি অনেক বুড়ো হয়ে গিয়েছিল। আগের মতো সে আর সহজে মাছ ধরতে পারত না, তাই অনেক সময় তাকে না খেয়ে থাকতে হতো। একদিন সেই বক একটি পুকুরের ধারে এসে এক পায়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল। সে এমনভাবে কাঁদছিল যেন তার খুব বড় দুঃখ হয়েছে। পুকুরে থাকা একটি কাঁকড়া বককে কাঁদতে দেখে কাছে এসে বলল, বক ভাই, আপনি কাঁদছেন কেন? বক বলল, আমি তোমাদের জন্যই কাঁদছি। আজ সকালে কিছু জেলে এই পুকুরের পাশ দিয়ে যেতে যেতে বলছিল তারা শিগগিরই এসে এই পুকুরের সব মাছ ধরে নিয়ে যাবে। এই কথা শুনে পুকুরের মাছগুলো খুব ভয় পেয়ে গেল। তারা সবাই মিলে বকের কাছে এসে বলল, বকমশাই, তাহলে আমাদের বাঁচার উপায় কি? বক বলল, একটা উপায় আছে। আমি তোমাদের এক এক করে অন্য একটি নিরাপদ পুকুরে নিয়ে যেতে পারি। সরল মাছগুলো বকের কথায় বিশ্বাস করে ফেলল। তারা বলল, ঠিক আছে, তুমি আমাদের বাঁচাও। এরপর বক প্রতিদিন একটি করে মাছ ঠোঁটে করে নিয়ে উড়ে যেত, কিন্তু অন্য পুকুরে না নিয়ে গিয়ে সে দূরের একটি পাথরের উপর বসে মাছগুলো খেয়ে ফেলত। এভাবে অনেক দিন চলল। একদিন কাকড়ারও অন্য পুকুরে যাওয়ার পালা এলো। কাকড়াকে নিয়ে বক যখন সেই পাথরের কাছে পৌঁছল, তখন কাকড়া দেখল সেখানে অনেক মাছের কাঁটা ছড়িয়ে আছে। তখন কাকড়া বুঝতে পারল বক এতদিন সবাইকে ধোঁকা দিয়ে মাছগুলো খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে কাকড়া তার শক্ত দাঁড়া দিয়ে বকের গলা শক্ত করে চেপে ধরল, আর অল্পক্ষণের মধ্যেই বক মারা গেল। এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই, যে অন্যের ক্ষতি করে নিজের লাভ করতে চায়, শেষ পর্যন্ত সেই নিজেই বিপদে পড়ে।